জিকে দিয়ে। প্রথম প্রশ্ন হলো, বিশ্বে ভারতীয় ডাক বিভাগ এত বিখ্যাত কেন? অপশনগুলো দেখে নেবে এবং প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে এবং শেষে অবশ্যই কমেন্ট করে জানাবে কে কতগুলো স্কোর করতে পারছো। এটি প্রাচীনতম ডাক বিভাগ, এটি ক্ষুদ্রতম ডাক বিভাগ, এটি বৃহত্তম ডাক বিভাগ, না এটি সবচেয়ে সস্তা ডাক বিভাগ? এটার অ্যান্সার কি হবে? এটি বৃহত্তম ডাক বিভাগ। পরের প্রশ্ন, যোগাযোগের বিষয়ে ভারত দূরদর্শন হলো একটি ন্যাশনাল ওয়েব ব্রাউজার, ন্যাশনাল রেডিও চ্যানেল, ন্যাশনাল টেলিভিশন চ্যানেল, না ন্যাশনাল নিউজ পেপার? এটার অ্যান্সার হয়ে যাবে ন্যাশনাল টেলিভিশন চ্যানেল। ভারতীয় দূরদর্শন ন্যাশনাল টেলিভিশন চ্যানেল। তোমরা যারা এখনো পর্যন্ত ফুড এসে 52টি সেট এখনো পর্যন্ত দেখতে পারোনি, তারা প্লেলিস্ট চেক করে অবশ্যই দেখে নেবে। প্রত্যেকটি ভিডিও খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটি প্রশ্নের সঙ্গে আমি রেখেছি রিলেটেড প্রচুর প্রশ্ন এবং সেগুলো পুরো এক্সামের রিলেটেড, তাই তোমরা ওগুলো ভালো করে দেখে নিও। ভারত প্রথম কোন দেশকে ব্রহ্মাস মিসাইল বিক্রি করে? ভুটান, ফিলিপাইন্স, মালদ্বীপ, না নেপাল? এটার অ্যান্সার হয়ে যাবে ফিলিপাইন্স। প্রথমবার মিসাইল বিক্রি করে ফিলিপাইন্সকে, ব্রহ্মাস মিসাইল। পিনাকা ও স্মার্টস শব্দ দুটি নিম্নের কোনটিকে ব্যাখ্যা করে? ক্রুজ মিসাইল, পারমাণবিক শক্তিসম্পন্ন ডুবোজাহাজ, রকেট লঞ্চার সিস্টেম, না অস্ত্রসজ্জিত ড্রোন? পিনাকা ও স্মার্টস এই শব্দ দুটি পারমাণবিক শক্তিসম্পন্ন ডুবোজাহাজের নাম। পরের প্রশ্ন, ভারতের মধ্যে হালবি, হো, কুই এই শব্দগুলি কোন ক্ষেত্রে প্রযোজ্য? অপশন দেখে নাও। উত্তর পূর্ব ভারতের এক প্রকার নৃত্য, বাদ্যযন্ত্র, পাক ঐতিহাসিক গুহাচিত্র, না উপজাতি মানুষের ভাষা? এটা অ্যান্সার হয়ে যাবে এগুলো তিনটেই উপজাতি মানুষের ভাষা। মার্গম কলি কোন রাজ্যের লোকনৃত্য? মার্গম কলি। অপশন দেখবে আসাম, পাঞ্জাব, কেরালা, না নাগাল্যান্ড? মার্গম কলি, এটা রিলেট করতে পারছো, এরকম নাম তোমরা আগেও পড়েছো। মার্গম কলি এটা কেরালার লোকনৃত্য। তোমরা যদি ট্রিকি ওয়েতে তোমরা যদি এই লোকনৃত্যগুলো মুখস্থ করে রাখতে পারো, তাহলে আর কোনোদিন ভুল হবে না এবং এক্সামসে সঠিক অ্যান্সারটাই তোমরা করে আসতে পারবে। পরের প্রশ্ন, কোন বছর অটল বিহারী বাজপেয়ী বাসে করে লাহোর ভ্রমণ করে শান্তি চুক্তি ঘোষণা করার জন্য? 1991, 1997, 1994, না 1999 সালে? অটল বিহারী বাজপেয়ী বাসে করে লাহোর ভ্রমণ করে শান্তি চুক্তি ঘোষণা করার জন্য 1999 সালে। এটাই অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন, নিম্নের কোন প্রতিবেশী রাষ্ট্রতে আইপিকেএফ অর্থাৎ ইন্ডিয়ান পিস কিপিং ফোর্স 1987 সালে পাঠানো হয়েছিল? কোন প্রতিবেশী রাষ্ট্রতে? শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, না বর্মা? এটা পাঠানো হয়েছিল শ্রীলঙ্কাতে। পরের প্রশ্ন, ভারতের কোথায় জয় হিন্দ ব্রিজটি অবস্থিত? ভারতের কোথায়? হায়দ্রাবাদ, চেন্নাই, কলকাতা, না মুম্বাই? জয় হিন্দ ব্রিজ রয়েছে কলকাতাতে। খুব ভালো প্রশ্ন এটি। ভারতের মধ্যে রয়েছে। রিপাবলিক ডে প্যারেডে অংশগ্রহণকারী প্রথম মহিলা যোদ্ধা পাইলট কে ছিলেন? মোহনা সিং জিতারওয়াল, অবনী চতুর্বেদী, ভাবনা কান্ত, না অ্যানি দিব্যা? এটার অ্যান্সার হয়ে যাবে ভাবনা কান্ত। পরের প্রশ্ন, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম ডিজি কে ছিলেন? জন মার্শাল, আলেকজান্ডার কানিংহাম, মার্টিমার হুইলার, না লর্ড কার্জন? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম ডিজি ছিলেন আলেকজান্ডার কানিংহাম। পরের প্রশ্ন, কোন রাজ্যে প্রথম লিথিয়াম সংশোধনের মাধ্যমে লিথিয়াম আয়রন ব্যাটারি প্রস্তুতকারক কারখানা গড়ে উঠল? লিথিয়াম সংশোধন। অপশনগুলো দেখে নাও। গুজরাট, মহারাষ্ট্র, কেরালা, না কর্ণাটক? এটা রাজ্য জিজ্ঞেস করেছে, কোনো স্থানের নাম জিজ্ঞেস করেনি, রাজ্য, সো এটা অ্যান্সার হয়ে যাবে গুজরাট। পরের প্রশ্ন, আমফান নামটি কোন দেশ দিয়েছিল? আমফান। থাইল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ, না নেপাল? এই ঝড় সম্পর্কিত যত প্রশ্ন আছে সেগুলো করবে এবং কোন দেশ নামকরণ করেছিল সেই নামগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসে,
তাই এটার অ্যান্সার অবশ্যই দেখে রাখবে, এটা হয়ে যাবে থাইল্যান্ড। পরের প্রশ্ন, কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল? 2013, 2014, 2012 না 2011 সালে? পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প এবং যত প্রকল্প আছে পশ্চিমবঙ্গের মধ্যে বা ভারতের মধ্যে প্রত্যেকটা প্রকল্প ভালো করে দেখে রাখবে, তাদের উদ্দেশ্যগুলো কি ছিল এবং কোন সালে চালু করা হয়েছিল বা কোন কে চালু করেছিল, এগুলো দেখে রাখতে হবে। কন্যাশ্রী প্রকল্প খুব ইম্পর্টেন্ট, এটা চালু হয়েছিল 2013 সালে। প্রশ্ন হলো HIDCO বা হিডকো এর পুরো নাম কি? এর ফুল ফর্ম গুলো দেখে নাও। এটার অ্যান্সার হয়ে যাবে হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। এইটার অ্যান্সার হয়ে যাবে হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? ভূতনি সেতু, রবীন্দ্র সেতু, ফারাক্কা সেতু না জয়ী সেতু? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু জিজ্ঞেস করা হয়েছে, এটার অ্যান্সার হয়ে যাবে জয়ী সেতু। নেক্সট প্রশ্ন, প্রতি বছর কোন দিনটি হিন্দি দিবস হিসেবে পালিত হয়? হিন্দি দিবস 14ই মার্চ, 14ই সেপ্টেম্বর, 2রা অক্টোবর না 6ই এপ্রিল? হিন্দি দিবস হিসেবে পালিত হয় 14ই সেপ্টেম্বর। এই দিবস সম্পর্কিত সমস্ত প্রশ্ন, সে আন্তর্জাতিক বা জাতীয় সমস্ত দিবসগুলো তোমরা করে যাবে, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন করা হয়। নিম্নলিখিত কোন দেশটি কোয়াড গ্রুপের অন্তর্ভুক্ত নয়? ভারত, কানাডা, অস্ট্রেলিয়া না জাপান? এটার অ্যান্সার হয়ে যাবে কানাডা। পরের প্রশ্ন, নিম্নের কোন সাংবাদিক পদ্মভূষণ গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন? শেখরন নায়ার, খুশবন্ত সিং, অরুণ শৌরি না রতন থিয়াম? এটার অ্যান্সার হয়ে যাবে খুশবন্ত সিং। পরের প্রশ্ন, ইনসুলিন কে আবিষ্কার করেন? উইলিয়াম হার্ভে, লুই পাস্তুর, শকলি না আলেকজান্ডার ফ্লেমিং? এটার অ্যান্সার হবে কি? ইনসুলিন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। বিশ্ব ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? বিশ্ব ব্যাংক 1944, 1945, 1947 না 1948 সালে? বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1944 সালে। ভিয়েতনাম কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে? ব্রিটেন, পর্তুগাল, ফ্রান্স না স্পেন? ভিয়েতনাম ফ্রান্সের থেকে স্বাধীনতা লাভ করেছিল। নেক্সট প্রশ্ন, সৌরজগতের কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই? শুক্র, মঙ্গল, শুক্র, বুধ, বুধ ও নেপচুন না মঙ্গল ও বৃহস্পতি? সৌরজগতের এমন দুটি গ্রহ যাদের উপগ্রহ নেই কোনো, সেটা হলো শুক্র ও বুধ। এরোপ্লেন বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে সাধারণত ওড়ে? ট্রপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার না স্ট্র্যাটোস্ফিয়ার? এটার অ্যান্সার হবে স্ট্র্যাটোস্ফিয়ার। পরের প্রশ্ন, শাস্ত্রীয় নৃত্য মোহিনীআট্টম কোন রাজ্যের লোকনৃত্য? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মণিপুর না কেরালা? মোহিনীআট্টম লোকনৃত্যটি কেরালার একটি বিখ্যাত লোকনৃত্য। পরের প্রশ্ন, বিখ্যাত রক গার্ডেন কোন শহরে অবস্থিত? জয়পুর, সিমলা, লখনৌ না চণ্ডীগড়? এটার অ্যান্সার হয়ে যাবে চণ্ডীগড়। রক গার্ডেন রয়েছে চণ্ডীগড়ে। 27 নম্বর প্রশ্ন, আর কে লক্ষ্মণ বা আর কে লক্ষণ একজন বিখ্যাত সাংবাদিক, লেখক, কার্টুনিস্ট না এদের কোনোটিই না? আর কে লক্ষণ হলেন একজন কার্টুনিস্ট। ফিলিপাইন্সের রাজধানীর নাম কি? ওয়ার্স, ম্যানিলা, লিসবন না দোহা? ফিলিপাইন্সের রাজধানীর নাম হলো ম্যানিলা। প্রত্যেকটা প্রশ্নে তোমরা দেখবে ভালো ভালো যেসব টপিক থেকে প্রশ্ন প্রত্যেকটা এক্সামে আসে, সেই প্রশ্নগুলোই আমি রেখেছি, কারণ এইগুলো খুবই ইম্পর্টেন্ট। নেপালের রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে কোন সালে? 2005, 2006, 2007 না 2008 সালে? এটার অ্যান্সার হয়ে যাবে 2008 সালে। এলিফ্যান্ট ফেস্টিভ্যাল কোন শহরে পালিত হয়? এলিফ্যান্ট ফেস্টিভ্যাল জয়পুর, ব্যাঙ্গালোর, মিজোরাম না দিসপুর? এলিফ্যান্ট ফেস্টিভ্যাল পালিত হয় জয়পুরে।
এবার আমি আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম ড্রোন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করলো কে? ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড না চীন? এটার অ্যান্সার হয়ে যাবে ভারত। প্রথম ড্রোন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করলো ভারত। আন্তর্জাতিক অরণ্য দিবস 2023-এর থিম কি? এইসব যেসব দিবসগুলো প্রত্যেক বছর পালন করা হয় এবং খুবই ইম্পর্টেন্ট, তাদের থিমগুলো তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে। এগুলো থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। ফরেস্ট অ্যান্ড হেলথ, ফরেস্ট অ্যান্ড সাস্টেনেবল প্রোডাকশন অ্যান্ড কনজাম্পশন, ফরেস্ট অ্যান্ড এডুকেশন না ফরেস্ট অ্যান্ড বায়োডাইভার্সিটি? এই আন্তর্জাতিক অরণ্য দিবসের থিম ছিল ফরেস্ট অ্যান্ড হেলথ। নেক্সট প্রশ্ন, জাতীয় পেনশন সিস্টেম পুনর্গঠনের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার কার নেতৃত্বে এক কমিটি গঠন করেছে? তরুণ বাজাজ, হাসমুখ আধিয়া, টিভি সোমনাথন না সঞ্জয় মালোত্রা? এটার অ্যান্সার হয়ে যাবে তরুণ বাজাজ। সম্প্রতি কোন রাজ্যের গন্ধমার্দন পর্বতকে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হলো? ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড না উত্তরপ্রদেশ? এটার অ্যান্সার কি হবে? গন্ধমার্দন পর্বতকে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হলো, এটা রয়েছে ওড়িশাতে। 35 নম্বর প্রশ্ন, কে পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হলেন? ভগবতী প্রসাদ গোপালিকা, বিবেক কুমার, প্রভাত মিশ্র না রাজীব শ্রীবাস্তব? পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব হয়েছেন ভগবতী প্রসাদ গোপালিকা। সম্প্রতি কোথায় ইন্ডিয়া গ্রিড ট্রাস্ট কর্তৃক ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম প্রজেক্ট গড়ে উঠল? কোথায় এটা? রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা না মহারাষ্ট্র? ইন্ডিয়া গ্রিড ট্রাস্ট কর্তৃক ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম প্রজেক্ট, এই প্রজেক্টটি চালু হয়েছে মহারাষ্ট্রে। পরের প্রশ্ন, সম্প্রতি ভারতের কোথায় প্রথম রাজ্য ভারতের প্রথম কোন রাজ্য অশনাক্ত মৃতদেহের ডিএনএ ডেটাবেস তৈরি করতে চলেছে? গুজরাট, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ না মহারাষ্ট্র? এটার অ্যান্সার হবে কি? হিমাচল প্রদেশ। সম্প্রতি ভারতীয় বায়ুসেনা বাহিনীর প্রথম কোন মহিলা অফিসার সাহসিকতা ও বীরত্বের জন্য বায়ুসেনা মডেলে ভূষিত হলেন? বিজয়লক্ষ্মী রামানন্দ, দীপিকা মিশ্র, সালিন্ডা ধামি না অবনী চতুর্বেদী? বায়ুসেনা বাহিনী, এটা অ্যান্সার হয়ে যাবে দীপিকা মিশ্র, বায়ুসেনা বাহিনীর প্রথম মহিলা অফিসার। সম্প্রতি কোন শহরে বি আর আম্বেদকর 125 ফুট উচ্চতা বিশিষ্ট ব্রোঞ্জ মূর্তি উন্মোচিত হলো? কোন শহরে? হায়দ্রাবাদ, জামশেদপুর, গোয়ালিয়র না নতুন দিল্লি? এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে হায়দ্রাবাদে। বি আর আম্বেদকর 125 ফুট বিশিষ্ট উচ্চতা বিশিষ্ট ব্রোঞ্জ মূর্তি উন্মোচিত হলো বি আর আম্বেদকরের, এটা হায়দ্রাবাদে হয়েছে। বাংলাদেশের 22তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন কে? মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ জামির উদ্দিন, শাহাবুদ্দিন আহমেদ না মোহাম্মদ আব্দুল হামিদ? এটার অ্যান্সার হয়ে যাবে মোহাম্মদ শাহাবুদ্দিন, 22তম প্রেসিডেন্ট। পরের প্রশ্ন, সম্প্রতি কে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন? ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন, এটা নতুন চেয়ারম্যান কে হয়েছেন? অরুণ কুমার সিনহা, দীপক চৌহান, বিক্রম সিং রানা না অনুরাগ জৈন? এটার অ্যান্সার হয়ে যাবে অরুণ কুমার সিনহা। 99তম ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো কোঝিকোড, গোয়ালিয়র, ভোপাল না ইন্দোরে? ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো গোয়ালিয়রে, 99তম। সম্প্রতি কোন কোম্পানি বিশ্বের প্রথম লিকুইড ন্যানো ডিএপি তৈরি করা শুরু করেছে? কোন কোম্পানি? ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড, রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেড, ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড না ম্যাঙ্গালোর কেমিক্যালস? এটার অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড, এইটাই অ্যান্সার হয়ে যাবে। সম্প্রতি কে টুইটারের সিইও হিসেবে নিযুক্ত হলেন? লিন্ডা ইয়াকারিনো, ডিক কোস্টোলা, ব্রেট টেলর না প্যাট্রিক
পিচের। এটার অ্যান্সার হয়ে যাবে লিন্ডা ইয়াকারিনো। পরের প্রশ্ন, থমাস কাপ 2022 জয়ী হয়েছে কোন দেশ? এই থমাস কাপ কোন খেলায় দেওয়া হয়? ব্যাডমিন্টন। এইটা মনে রাখতে হবে, এটা একটা স্ট্যাটিক জিকে থেকেও আসতে পারে। থমাস কাপ ভারত, অস্ট্রেলিয়া, জাপান না চীন? 2022 হিসেবে জিতেছে ভারত। এরপরে আর এখনো পর্যন্ত কেউ জেতেনি ভারত থেকে, তাই দেওয়া হয়নি। এটা দেখো ভারতে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর কে? মনোজ সিনহা, অ্যাডমিরাল ডি কে যোশী, প্রফুল্ল প্যাটেল না বিডি মিশ্র? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে যত কেন্দ্রশাসিত অঞ্চল আছে তাদের লেফটেন্যান্ট গভর্নর ও প্রশাসক যারা আছেন সেগুলো খুব ভালো করে দেখে যাবে। অ্যাডমিরাল ডি কে যোশী। পরের প্রশ্ন, বর্তমানে প্রতিরক্ষা সচিব কে আছেন? গিরিধর আরমানে, টিভি সোমনাথন, অজয় কুমার ভাল্লা, রাজীব কুমার? বর্তমান প্রতিরক্ষা সচিব রয়েছেন গিরিধর আরমানে। নীতি আয়োগের বর্তমান ডেপুটি চেয়ারম্যান কে? বিডিআর সুব্রমণিয়াম, সুমন কুমার বেরি, রাজীব কুমার না মনোজ সোনি? এটার অ্যান্সার হয়ে যাবে বর্তমান ডেপুটি চেয়ারম্যান রয়েছে সুমন কুমার বেরি। আর যদি সিইও বলা হতো নীতি আয়োগের তাহলে হয়ে যেত বিডিআর সুব্রমণিয়াম। পরের প্রশ্ন, সিবিআই এর বর্তমান ডিরেক্টর কে? রবি সিনহা, দিনকর গুপ্তা, প্রবীণ সুদ না অনিল দয়াল সিং? সিবিআই এর বর্তমান ডিরেক্টর রয়েছেন প্রবীণ সুদ। বর্তমানে পিএসসি চেয়ারম্যান কে রয়েছেন? রাজীব কুমার, পিয়ালি সেনগুপ্ত, সোনালী বর্মন না নন্দিনী চক্রবর্তী? পিএসসি যেহেতু এক্সাম, তাহলে এই নামটা খুব ভালো করে দেখে যেতে হবে, আসলে আসতেও পারে। এটা হয়ে যাবে পিয়ালি সেনগুপ্ত, বর্তমানে পিএসসি চেয়ারম্যান। এবার আলোচনা করব হিস্ট্রি থেকে। আমির খসরু কার শিষ্য ছিলেন? মির্জা গিয়াস বেগ, নিজামুদ্দিন আউলিয়া, আসাদুল্লাহ বেগ না শেখ সেলিম চিশতি? আমির খসরু কে ছিলেন, কার শিষ্য? নিজামুদ্দিন আউলিয়া। গজনীর সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? 12 বার, 17 বার, 5 বার না 20 বার? গজনীর সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেন 17 বার। গাজী মালিকের প্রকৃত নাম কি ছিল? গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি না ফিরোজ শাহ তুগলক? এটার অ্যান্সার হয়ে যাবে গিয়াসউদ্দিন তুগলক, গাজী মালিকের প্রকৃত নাম। দিল্লি সুলতানির শেষ শাসক কে ছিলেন? আলামুদ্দিন আলম শাহ, ইব্রাহিম লোদি, বহলুল লোদি না সিকান্দার লোদি? দিল্লি সুলতানির শেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি। দিল্লি সুলতানির শেষ রাজবংশ কোনটি? দাস বংশ, সৈয়দ বংশ, খিলজি বংশ না লোদি বংশ? দিল্লি সুলতানির শেষ রাজবংশ, এটার অ্যান্সার হয়ে যাবে লোদি বংশ। প্রথমটা ছিল দাস বংশ, তারপরে খলজি বংশ, তুগলক হচ্ছে থার্ড, আর লোদি বংশ ফোর্থ বা শেষ রাজবংশ। এইগুলো সিকোয়েন্সটা জানতে চাইতে পারে প্রত্যেকটা এক্সামে, খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। মোহাম্মদ বিন তুগলক কিসে পারদর্শী ছিলেন? শিল্পকলা, সঙ্গীত, হস্তলিপি না দর্শন? মোহাম্মদ বিন, এটার অ্যান্সার হয়ে যাবে হস্তলিপি বা হস্তশিল্প, সরি হস্তলিপি এটা বলা হয়। এটাকে বলা হয় আরেকটা নামে, যেটা এটা ইংরেজিতে নাম ক্যালিগ্রাফি। হস্তলিপিকে বলা হয় ক্যালিগ্রাফি, এটাও জেনে রাখবে। পরের প্রশ্ন, কার আমলে গোলকুন্ডা দুর্গ নির্মিত হয়? বিজয়নগরের সম্রাট, কুতুব শাহী রাজবংশ, সাতবাহন রাজবংশ না হয়সলা রাজবংশ? গোলকুন্ডা দুর্গ নির্মিত হয় বিজয়নগরের সম্রাটের আমলে। বিখ্যাত বিরূপাক্ষ মন্দির কোথায় অবস্থিত? ভদ্রচলম, চিদম্বরম, হাম্পি না শ্রীকালাহস্তি? বিরূপাক্ষ মন্দির অবস্থিত হাম্পিতে। পরের প্রশ্ন, তুলুব রাজবংশ কোন সাম্রাজ্য বিস্তার করেন? বিজাপুর, বিদর, বাহমনি না বিজয়নগর? এটা অ্যান্সার হবে বিজয়নগর। বিজয়নগর রাজবংশের একটা বংশ হলো, এতে 4টে রাজবংশে বিভক্ত ছিল, তার মধ্যে একটা রয়েছে তুলুব রাজবংশ।
ফৈজি কার দরবারে আসেন? ফৈজি হুমায়ুন, দারা শিকো, বাহাদুর শাহ জাফর না আকবর? ফৈজি আসেন আকবরের দরবারে। পরের এবার আলোচনা করব জিওগ্রাফি নিয়ে। প্রথম প্রশ্ন, মুসি কোন নদীর উপনদী? যমুনা, গঙ্গা, গোদাবরী না কৃষ্ণা? মুসি উপনদীটি কৃষ্ণা নদীর একটি উপনদী। ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে কোনটিতে সর্বাধিক জনঘনত্ব লক্ষ্য করা যায়? সর্বাধিক জনঘনত্ব বাংলাদেশ, শ্রীলঙ্কা, চীন না পাকিস্তান? সর্বাধিক জনঘনত্ব লক্ষ্য করা যায় বাংলাদেশে। পরের প্রশ্ন, সুন্দরবনের সীমানা নির্দেশ করেছিলেন কে? হ্যামিল্টন সাহেব, মেজর উইলিয়াম টলি স্কট না ড্যাম্বিয়ার ও হজেস? সুন্দরবনের সীমানা নির্দেশ করেন, এটা অ্যান্সার হয়ে যাবে ড্যাম্বিয়ার ও হজেস। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মহেন্দ্রগিরি, নীলগিরি, জিন্দাগাদা না আনাইমুদি? পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো জিন্দাগাদা। কোন রাজ্যটিতে আনচার হ্রদটি অবস্থিত? আনচার হ্রদ মেঘালয়, আসাম, জম্মু কাশ্মীর না বিহার? এটা রয়েছে জম্মু কাশ্মীরে। নিম্নের কোন দ্বীপটি বঙ্গোপসাগরে অবস্থিত? আন্দামান নিকোবর, মিরু, দিউ না মিনিকয়? বঙ্গোপসাগরে অবস্থিতদের মধ্যে থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। নিম্নের কোন গিরিপথটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত? বাল্লাচা, মাংসাধুরা, নাথুলা না বোমডিলা? উত্তরাখণ্ড রাজ্যে রয়েছে মাংসাধুরা গিরিপথ। চম্বল নদীর তীরে চুনিয়া জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ না উত্তরপ্রদেশ? এর অ্যান্সার হয়ে যাবে রাজস্থান। কোন রাজ্যে অবস্থিত? রাজস্থানে চম্বল নদীর তীরে চুনিয়া জলপ্রপাত রয়েছে। পরের প্রশ্ন, কোন মালভূমিটি ভারতে অবস্থিত নয়? বুন্দেলখণ্ড, মাইকাল, মালওয়া না ছোটনাগপুর? বুন্দেলখণ্ড, মালওয়া, ছোটনাগপুর এই নামগুলো তোমরা প্রত্যেকেই শুনেছো। এটার অ্যান্সার হয়ে যাবে ভারতে অবস্থিত নাম মাইকাল। প্রথম ধান গবেষণা কোথায় স্থাপিত হয়েছিল? ধান গবেষণাগার কটক, পুসা, ব্যারাকপুর না ধানবাদ? এটা রয়েছে কটকে প্রথম ধান গবেষণাগার। পরের প্রশ্ন, ভারতের গ্রীষ্মকালীন শস্য কোনটি? জাইদ, বর্ষা, খারিফ না রবি? ভারতের গ্রীষ্মকালীন শস্য হলো জাইদ শস্য। নিম্নের কোনটির কারণে চাষে স্ম্যাশ এন্ড বার্ন পদ্ধতি গ্রহণ করা হয়? দ্রুত এলাকা পরিষ্কার করা, মাটির উর্বরতা কমা, মাটির উর্বরতা পুনরায় ফিরিয়ে আনা না দূষণ ঘটানোর জন্য? এটার অ্যান্সার হয়ে যাবে মাটির উর্বরতা পুনরায় ফিরিয়ে আনার জন্য। পূর্ব রেলের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? কলকাতা, ভুবনেশ্বর, পাটনা না দুর্গাপুর? পূর্ব রেলের প্রধান কার্যালয় রয়েছে কলকাতাতে। কত বছর অন্তর ভারতে জনগণনা হয়? 10, 4, 5 না 7 বছর অন্তর? ভারতে জনগণনা হয় 10 বছর অন্তর। নেক্সট আমি আলোচনা করব এনভায়রনমেন্ট সায়েন্স নিয়ে। এশিয়াটিক সিংহের জন্য বিখ্যাত গির অরণ্য কোথায় অবস্থিত? পাঞ্জাব, গুজরাট, আন্দামান নিকোবর না ওড়িশা? এটা রয়েছে গুজরাটে। এশিয়াটিক সিংহের জন্য এটি বিখ্যাত। অ্যাসিড বৃষ্টির মূল কারণ কি? বৃষ্টির জলে সালফার ও নাইট্রোজেনের দ্রবীভবন, বৃষ্টির জলে খনিজগুলির দ্রবণ, বৃষ্টির জলে ধূলিকণার দ্রবণ না মৃত্তিকার দ্রবণ? অ্যাসিড বৃষ্টির মূল কারণ হলো সালফার ও নাইট্রোজেনের ঘনীভবন। পরের প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দেন? আন্না হাজারে, মেধা পাটেকর, রামদেব না বিনায়ক সেন? নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত বা নেতৃত্ব দিয়েছিলেন মেধা পাটেকর। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? জলীয় বাষ্প, উপরিতলের ওজোন, নাইট্রাস অক্সাইড না হিলিয়াম? এদের মধ্যে থেকে হয়ে যাবে কি? এটার অ্যান্সার হয়ে যাবে হিলিয়াম গ্যাস। এটা কোনো গ্রিনহাউস গ্যাস নয়। পরের প্রশ্ন,
কোন রাজ্য নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কটি অবস্থিত? কোন রাজ্যে? অপশনগুলো দেখো, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কেরালা না হিমাচল প্রদেশ। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কটি রয়েছে পশ্চিমবঙ্গে। পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে? পাটের তৈরি ব্যাগ, প্লাস্টিক ব্যাগ, কাগজের ব্যাগ না কাপড়ের ব্যাগ? এটা অলরেডি নিষিদ্ধ করা হয়েছে, এটার অ্যান্সার হয়ে যাবে প্লাস্টিক ব্যাগ। এবার হবে পলিটিক্যাল সায়েন্স। প্রশ্ন, জাপানের পার্লামেন্টকে কি বলা হয়? স্টোরটিনগেট, দ্য ন্যাশনাল ডায়েট, পার্লামেন্ট না ফকেটিং? জাপানের পার্লামেন্টকে বলা হয় দ্য ন্যাশনাল ডায়েট। ইউরোপিয়ান ইউনিয়নের ড্রাইভিং ফোর্স এবং এক্সিকিউটিভ বডি কোনটি? অপশনগুলো দেখো, কোর্ট অফ অডিটরস, ইউরোপিয়ান পার্লামেন্ট, ইউরোপিয়ান কমিশন না কাউন্সিল অফ ইউরোপ? ইউরোপীয় ইউনিয়নের ড্রাইভিং ফোর্স ও এক্সিকিউটিভ বডি হলো ইউরোপিয়ান কমিশন। সংবিধানের প্রশ্নগুলো করে রাখবে ভালো করে। ইউনাইটেড নেশনস এই শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উইনস্টন চার্চিল, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, জোসেফ স্ট্যালিন না ভ্লাদিমির লেনিন? ইউনাইটেড নেশনস এই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। সনদ স্বাক্ষরের মাধ্যমে কতগুলি আসন নিয়ে জাতিসংঘ সংস্থাটি প্রতিষ্ঠা করা হয়? 200, 51, 180 না 84টি? এটার অ্যান্সার হয়ে যাবে 51টি আসন নিয়ে। পরের প্রশ্ন, ইউনিসেফ কবে গঠন করা হয়? 1948, 1946, 1945 না 1949? ইউনিসেফ ইউনিসেফ গঠন করা হয়েছিল 1946 সালে। বিভিন্ন যে সংস্থাগুলো আছে সাংবিধানিক রিলেটেড, সেগুলো তোমরা ভালো করে সালগুলো মুখস্থ করে রাখবে এবং এদের হেডকোয়ার্টার্স গুলো অবশ্যই করে রাখবে। ভারতের প্রথম মহিলা কমান্ডো প্রশিক্ষক কে? অবনী চতুর্বেদী, দময়নী বেসরা, ডক্টর সীমা রাও না রানী রামপাল? ভারতের প্রথম মহিলা কমান্ডো প্রশিক্ষক হলেন ডক্টর সীমা রাও। এবার হবে ইকোনমিক্স। ভারতের বেকারত্ব ঘনীভূত হয়ে আছে সংগঠিত ক্ষেত্রে, অসংগঠিত ক্ষেত্রে, সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রে না বৈদেশিক বাণিজ্য ক্ষেত্রে? এটার অ্যান্সার হয়ে যাবে সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রে। ভারতের কোথায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি? মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, কেরালা না? এটার অ্যান্সার কি হয়ে যাবে? ভারতের কোথায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি? এটার অ্যান্সার হবে কেরালাতে। সায়েন্সের প্রশ্নগুলো দেখো, চাপের এসআই একক কি? পাস্কাল, ডাইন, জুল, ওয়াট? চাপের এসআই একক হলো পাস্কাল। পরের প্রশ্ন, আলোকবর্ষ কিসের একক? সময়, দূরত্ব, আলো না আলোর প্রাবল্য? আলোকবর্ষ দূরত্বের একক। টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন? শকলি, সোলেস, জন নেপিয়ার না জে.এল. বেয়ার? টেলিভিশনের আবিষ্কারক হলেন জে.এল. বেয়ার। পরের প্রশ্ন, কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? বুলেট ট্রেন, জাহাজ, চিতাবাঘ না ম্যাগলেভ? এটার অ্যান্সার হয়ে যাবে ম্যাগলেভ। নেক্সট প্রশ্ন, বিশ্বের আকর্ষণ তত্ত্বের প্রথম প্রবক্তাকে? কেপলার, গ্যালিলিও, নিউটন না কোপার্নিকাস? আকর্ষণ তত্ত্বের প্রবক্তা হলেন নিউটন। নিম্নের বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত? নিলস বোর, হাইজেনবার্গ, আইনস্টাইন না মাদাম কুরি? আপেক্ষিকতাবাদ তত্ত্ব এটির সঙ্গে জড়িত আইনস্টাইন। নেক্সট প্রশ্ন, নিম্নের গ্যাসগুলির মধ্যে কোনটি সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? হাইড্রোজেন, নিয়ন, কার্বন ডাই অক্সাইড না মিথেন? কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না বলেছে। এর অ্যান্সার হয়ে যাবে নিয়ন। নিয়ন গ্যাস কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। কোন দ্রব্য যা তাপ ছাড়াই দ্রুত বাষ্পে পরিণত হয় তাকে কি বলা হয়? স্পুটন, সিনথেটিক, উদ্বায়ী না বুদবুদ?
কোনো দ্রব্য যা তাপ ছাড়া দ্রুত বাষ্পে পরিণত হয় তাকে বলা হয় উদ্বায়ী। পরের প্রশ্ন, কোন বস্তু থেকে তাপ বিকিরণের হার সর্বোচ্চ হয় যদি তার তলটি হয় সাদা, মসৃণ, মসৃণ ও কালো, না অমসৃণ কিন্তু কালো? এটা প্রত্যেকে বলতে পারবে তাপ বিকিরণের হার সর্বোচ্চ হয় যদি তার তলটি অমসৃণ কিন্তু কালো হয়। মানবদেহের চক্ষু লেন্স হলো একটি উভয়তল লেন্স, উভয়তল লেন্স, সমতল দর্পণ না প্রিজম? মানবদেহের চক্ষু লেন্স হলো উভয়তল লেন্স। এবার কম্পিউটারে দুটি প্রশ্ন রেখেছি, সেটা দেখে নাও। প্রশ্ন দেখো, নিম্নের অক্ষরগুলির মধ্যে কোনটির এমএস এক্সেল এর পরম ঠিকানা তৈরি করতে ব্যবহৃত হয়? কোনটি? ডলার, অ্যাম্পারস্যান্ড, পার্সেন্ট না হ্যাশ? এবার চিহ্নগুলো, ডলারের চিহ্নটা তোমরা দেখেছো, ডলারের চিহ্ন হলো ডলার, অ্যাম্পারস্যান্ড, অ্যাম্পারস্যান্ড মানে বা যেটা এন্ড সাইন আমরা বলে থাকি, এন্ড। পার্সেন্ট, পার্সেন্ট তো অবশ্যই জানো। হ্যাশ, এর মধ্যে কোন চিহ্নটা এমএস এক্সেল এ পরম ঠিকানা তৈরি করে? এটা হয়ে যাবে ডলার। এপিক হলো ইলেকশন ফটো আইডেন্টিটি কার্ড, ইলেকট্রনিক ফটো আইডেন্টিটি কার্ড, ইলেক্টরস ফটো আইডেন্টিটি কার্ড। এর ফুল ফর্ম, এপিক এর ফুল ফর্ম হবে ইলেক্টরস ফটো আইডেন্টিটি কার্ড। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে সবার প্রথমে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।